রাজধানীর কলেজ গেটে অভিযান চালাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। সকাল 10টায় মুক্তিযুদ্ধ টাওয়ারে এই অভিযান শুরু হয়েছে। টিজি হাসপাতালে গিয়ে দেখা মেলেনি কোনো চিকিৎসকের, ব্যবস্থাপত্রেও নেই চিকিৎসকের স্বাক্ষর, অথচ এনআইসিইউতে ভর্তি আছে 4 শিশু, সেখানেও পাওয়া যায়নি চিকিৎসক। এই হাসপাতালে ভর্তি সব রোগী ভাগিয়ে আনা হয়েছে। বিল ও নানা অনিয়ম নিয়ে অভিযোগ করেন রোগীরা। বলছি যে এই ব্যাপারে আপনাকে আমার মানে কোনো অ্যান্সার দেওয়ার কোনো ধরনের আইনগত বিষয় নেই। রাজধানীর কলেজ গেট এলাকার টিজি হাসপাতালে আছেন সহকর্মী হাসান মিসবা। আমরা যাচ্ছি তার কাছে। মিসবা, আপনার অনুসন্ধানের মাধ্যমে এবং যমুনা টিভির মাধ্যমে কিন্তু এই অভিযোগের খবরটা জানাজানি হলো। তো এর বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো তাদের বিরুদ্ধে যারা হাসপাতাল সংশ্লিষ্টরা রয়েছেন এবং যারা ডাক্তার সেখানে রয়েছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা? মারফি, বাংলাদেশে হাসপাতাল ক্লিনিক বলা চলে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে। এটিকে মুনাফা অর্জনের অনেক বড় হাতিয়ার হিসেবে এক শ্রেণীর ব্যবসায়ী মনে করছেন এবং তারা এই ব্যবসায় নেমেছেন। রোগীর পকেট কেটে রোগীকে ক্ষতিগ্রস্ত করে তারা তাদের পকেট ভরছেন। বিশেষ করে রাজধানীর কলেজ গেটের এই মুক্তিযোদ্ধা টাওয়ার, যে একটি টাওয়ারে অনেকগুলো প্রতিষ্ঠান এখানে আছে। টিজি হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের টিম গিয়েছে, সেখানে নানা অনিয়ম পাওয়া গেছে। বিষয়টি খুবই ভয়াবহ যে একটি হাসপাতাল চলছে কোনো চিকিৎসক ছাড়া, কোনো চিকিৎসকের সেখানে দেখা পাওয়া যায়নি। পরে স্বাস্থ্য অধিদপ্তর সেখানে অভিযান পরিচালনা করেছে এবং তাদের বিষয়ে সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে। এর কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে আরেকটি হাসপাতালে অভিযান চালানো হয়েছে, ঠিক এক ফ্লোর নিচে যমুনা এই হাসপাতালটির নাম। সেখানে অভিযানে আইসিইউ এবং এনআইসিইউ নানা ধরনের অনিয়ম পাওয়া গেছে। এনআইসিইউতে 4 জন রোগী ছিল, 4 শিশু। এনআইসিইউতে সেই শিশুদেরকে পার্শ্ববর্তী হাসপাতালে শিফট করে দিয়ে আইসিইউ এবং এনআইসিইউ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই মুহূর্তে আমরা যে হাসপাতালটিতে আছি, স্বাস্থ্য অধিদপ্তর যেখানে অভিযান চালাচ্ছে, এটি রয়্যাল হাসপাতাল। এই হাসপাতালটির বিরুদ্ধে আমরাও একাধিক নিউজ করেছি, নানা অনিয়ম। এই হাসপাতালেও যারা রোগী আছেন, এই রোগীদেরকেও কিন্তু বিভিন্ন হাসপাতাল থেকে, অর্থাৎ পাশে যে সরকারি হাসপাতালগুলো আছে সেখান থেকে ভাগিয়ে আনা হয়। এটি একটি স্বাস্থ্য ব্যবস্থার খুবই দুর্ভাগ্যজনক কালো অধ্যায়। সেটি হচ্ছে সরকারি হাসপাতালের চারপাশ ঘিরে যে দালালদের দৌরাত্ম্য, ভয়াবহ সিন্ডিকেট, তার কবলে পড়ছেন রোগীরা এবং অনেক মারাত্মক ক্ষতির শিকার হচ্ছেন, অপচিকিৎসার শিকার হচ্ছেন। সেটির বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগ দীর্ঘদিন চেষ্টা করেও সেটি আসলে থামাতে পারছে না এবং দিন দিন হয়তো সেটি আরও ভয়াবহ রূপ নিয়ে। হাসান মিসবা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।